সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার গলার অবস্থা অনেকটাই খারাপ, তো যাই হোক সকাল সকাল এক কাপ চা নিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করছি। আমি তোমাদের মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। তো আজকে একটা নতুন কাজের জন্য বেরোবো, খুব টেনশান হচ্ছে। তো ভাবলাম চা খেতে খেতে এই ভিডিওটা শুরু করি। রান্না করে নিয়েছি, পুরোটা দেখাতে পারিনি। তো যাই হোক খাওয়া দাওয়া করে মা মেয়ে ট্রেনে উঠে পড়লাম। আজকে আমার সাথে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে না, তো আমার আজকের সাথী হচ্ছে আমার মেয়ে। তো আমরা এই সবে স্টুডিওতে এসে পৌঁছালাম। বাইরে ভীষণ রোদ, তারপরে এই স্টুডিওতে নিচ থেকে উপরে উঠতে গেলে একটা সিঁড়ি বইতে হয়। ও বাবা, আমি পুরো শেষ। আমি এই ট্রলিটা নিয়ে উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি। তারপর আমার স্টেশনে ওভারব্রিজ পার হতে হয়ে গেছে, নামিয়েছে 2 নম্বরে, সেখান থেকে 1 নম্বরে। এমনি আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে, গলা ব্যথা, টনসিল ফুলেছে, ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। আর ভাবছি না কী করে সাজাবো, আমি জানি না। ঠাকুর তুমি দেখো। তো কাজ শুরু করে দিয়েছি। আমার মডেল তুহিনা চলে এসেছে। যেহেতু পরপর 2টো লুক রয়েছে, তো আমি আর লেট করবো না, খুব স্পিডের সাথে কাজ করতে হবে। তো আমি ওর ওপরে একটা স্মোকি আই করছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা দিতে পারছি না। যদি তোমাদের কারোর এই ভিডিও দেখে হেল্পফুল মনে হয়, যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমরা যতটুকু দেখছো কেমন লাগছে জানিও। মায়ের জ্বর চলে এসছে, হঠাৎ করে গলা ব্যথা ছিল। কালকে বাড়িতে অনেক কাজ করেছে, জানি না কেন, কিসের জন্য, কালকেই করতে হয়েছে। এখন অতিরিক্ত জ্বর। ওই যেই ঘরে মেকআপ হচ্ছে সেই ঘরটাতে এতটা ঠান্ডা, এখানে আমাদের এতটা গরম লাগছে এই জায়গাটাতে, বারান্দায়, সেখানে মায়ের খুব আরাম লাগছে। আমার মা এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ অবস্থা ভীষণ খারাপ। আমি জানি না, পরপর 2টো শ্যুট রয়েছে আমার, কি করে আমি কমপ্লিট করব। তো যাই হোক, মডেল বলো দিদি তুমি একটু রেস্ট করো, কোনো অসুবিধা নেই, আমি দেরি করেই যাব। সত্যি ভীষণ ভালো লাগলো ওর ব্যবহারে। কি ভালো লাগছে তোমার ক্যাডবেরি বসে বসে খাও। থ্যাংক ইউ। তোমাকে লাইফে প্রথম কেউ ক্যাডবেরি দিল না। কেউ কিছু, তুমি কিছু বলতে চাও মার? আমি রাখলাম। দেখবা কিরকম লেগে থাকে চোখের সাথে। লাইফে বাধা না আসলে মনে হয় এগোনো যায় না, তো এটা আমাকে বারবার বুঝিয়ে দেয়। তো এই শ্যুটের প্ল্যানটা অনেক দিন ধরেই করেছি, অনেক কষ্ট করে। যাই হোক, সে এতদিন আমি ভীষণ ভালো সময় কাটিয়েছি, সুস্থ ছিলাম। মানে আমার এই শ্যুটের দিনেই শরীরটা খারাপ হতে হলো। ভাবো তাহলে, মানে কত পরীক্ষা দিতে হয় এই জীবনে, যে আর কত পরীক্ষার দেবো না জানি, মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। যাই হোক, তবু আমি খুশি যে না, আমার কষ্টের পর যে ফলটা বেরোয় না, সেটা খুব সুন্দর হয়। তো আমি, তোমরাই দেখতে পাচ্ছ, এত জ্বর নিয়ে সাজিয়েছি, সাজটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টস করে জানাবে। তো লুক কমপ্লিট, এবার শ্যুট চলছে। ওদেরকে শ্যুটে দিয়ে আমি সেকেন্ড লুক রেডি করছিলাম। তো এখানে এই ভিডিওটা করার একটাই কারণ, আমি প্রথম ড্রাই আইসের শ্যুট নিয়েছি। তো সেই শ্যুটে কেমন করে কি করছে সেটা তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছি যেটুকু সময় পেয়েছি। তারপরে দেখো আরও কপাল কত খারাপ। সবাই একটু হাই করে দাও। তো আমার আজকের মডেল তুহিনা কমপ্লিট হয়ে গেছে শ্যুট। সেকেন্ড লুকের জন্য আমি কাজ করছিলাম, তো তার মধ্যে আবার লাইভে আসলাম বলে ওর কাছে চলে এসেছি। তো তোমরা জানিও কেমন লাগলো। আর সেকেন্ড কাজটা শেষ করে আবার তোমাদেরকে এই ভিডিওটা দেবো। তো এখন আপাতত টাটা। তো ফ্রেন্ডস, আমার সেকেন্ড লুক কমপ্লিট হয়ে গেছে। আমার তো আগে বলেছি আমার অবস্থা খুবই খারাপ, আমার গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না। তো যাই হোক, আমার সেকেন্ড লুকটা কেমন হয়েছে আমার মডেলকে আমি একটু দেখিয়ে দেবো। তো এই যে আমার সেকেন্ড লুক, খুবই সুন্দর লাগছে। হেয়ারটা একটু অ্যাডভান্সের উপরে করেছি, খুব সুন্দর শাড়িটাও।
আমার মডেলের কাছে জেনে নেব কেমন লাগলো। ভীষণই ভালো, দিদির কাছে ফার্স্ট টাইম সাজলাম। দিদি খুব ফাস্ট কাজ করে আর নিট অ্যান্ড ক্লিন কাজ করে, যেটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার তো লুকটা ভীষণই পছন্দ হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই দিদিকে বুক করতে পারো, নিঃসন্দেহে একদম ভীষণ ভালো কাজ করে। কপাল কেন খারাপ বললাম? হ্যাঁ, এসিটা খারাপ হয়ে গেছে। তাহলে কতটা খারাপ লাগে ভাবো। যাই হোক, সব বাধাবিঘ্ন কাটিয়ে আমার 2টো শ্যুট কমপ্লিট হয়েছে। তোমরা তো জানোই একটা শ্যুটের পেছনে কতটা পরিশ্রম থাকে, কত টাকাটা খরচ হয়। টাকাটা তবু বাদ দিলাম, টাকা ছাড়া তো কিছুই হয় না, কিন্তু যখন কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয় না, ভীষণ ভালো লাগে। একটা কমেন্টস করে জানিও যে কাজ কেমন লাগলো। ভালো লাগলে তোমাদের স্পেশাল দিনে বুকিং করো। তো আমরা মা মেয়ে ফিরছি বাড়ি, ভীষণ টায়ার্ড। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বংমুয়া সঞ্চিতা। চলো, ভালো থেকো সবাই, টাটা।